আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? এখানে যে আমরা ক্যাঙ্গারুস দেখছি সেগুলি অনেক প্রকারের হয়। এখানে আপনারা একটা কালো ধরনের ক্যাঙ্গারু দেখতে পাচ্ছেন। এদের আকার একটু ছোট হয়, এমন অনেক ধরনের ক্যাঙ্গারু এখানে পাওয়া যায়। এই অস্ট্রেলিয়া দেশে এমন ধরনের ক্যাঙ্গারু দেখতে পাবেন। এইটা হচ্ছে একটা সুন্দর চিড়িয়াখানা, আর এখানে যে ক্যাঙ্গারুগুলি আছে সেগুলো মানুষের থেকে সুন্দরভাবে খাবার নিয়ে খায়। ঠিক আছে, ঈশ্বরের বাক্য থেকে আজকে আমরা অধ্যয়ন করব। আমরা দেখব যাত্রা পুস্তক 34 অধ্যায়ের 10 পদ। আমি তোমার জন্য যে কাজ করব তা কতই না অসাধারণ। সদাপ্রভু ঈশ্বর অসাধারণ কাজ করেন। বাক্যের মধ্যে লেখা আছে যে ঈশ্বর হচ্ছেন পরাক্রমী ঈশ্বর। ঈশ্বর এমন কাজ করে যেগুলি এতই অসাধারণ। লোকেরা তো বলে আমাদের ঈশ্বর কতই না মহান। লোকেরা বলে যে ঈশ্বর কত রকম আশ্চর্য কাজ করেন। আজ উনি বলছেন, আমি তোমার সঙ্গে আছি, তোমার দ্বারা আমি আশ্চর্য কাজ করব। কত ভালো আমাদের ঈশ্বর। যদি ঈশ্বর আমার সঙ্গে আছে তাহলে আমার দ্বারা আশ্চর্য কাজ হবে। এর মানে না যে লোকেরা আপনাকে দেখে ভয় পাবে, কিন্তু এর মানে আপনার দ্বারা আপনার আশেপাশের লোকেরা সবাই আশীর্বাদ পাবে, আর আপনার দ্বারা ঈশ্বর মানুষের হৃদয়ে শান্তি আনবে। কিন্তু আপনি হয়তো বলবেন, আমার নিজের জীবনেই শান্তি নেই, সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকি। কিন্তু ঈশ্বর বলছেন, তোমার দ্বারাই আমি মানুষের জীবনে শান্তি আনব, আর তোমার দ্বারাই আমি অনেক অলৌকিক কাজ করব। আপনি নিজেকে অর্পণ করুন। আপনার সঙ্গে যারা থাকে, আপনার সাথে যারা পড়ে, তাদের জন্য আপনার এটা করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর তাদের জীবনেও অলৌকিক কাজ করবে না, তাদের জীবনে শান্তি আনবেন, আপনি বিশ্বাস করলে ঈশ্বর আপনার দ্বারাই করবেন। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন আমি অসুস্থ হয়ে আমার হৃদয় নষ্ট হয়েছিল, আমার হৃৎপিণ্ডে ক্ষত হয়েছিল, ডান হাত আর পা কাজ করছিল না, আমি শয্যাশায়ী ছিলাম, সকল ডক্টররা হাত তুলে নিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মা বাবা দুশ্চিন্তায় ছিল, খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু তখন আমার সাথে দেখা করার জন্য একজন খ্রিস্টীয় ভাই এসেছিল, আর সে এসে আমার জন্য প্রার্থনা করেছিল। আমার মা সেই সময় তাকে বলেছিল, তুমি আমার ছেলের জন্য প্রার্থনা করো। সেই ব্যক্তিটা বলল না যে, সেটা বলল না যে আমি মিশনারি না, আমি সেবক না, আমি কিভাবে প্রার্থনা করব। সে বলল, আমি নিশ্চয় প্রার্থনা করব, আর ঈশ্বর তাকে সুস্থ করে দেবেন। সেই ভাই একজন কর্মচারী ছিল, আর সে মনে বিশ্বাস নিয়ে আমার জন্য সেদিন প্রার্থনা করলো। আর সেদিন ঈশ্বর আমাকে স্পর্শ করলেন, আমার ডান পা আর আমার হাত সব সুস্থ করে দিলেন। আমার হৃৎপিণ্ডকে ঈশ্বর স্পর্শ করে সুস্থ করলেন। সেদিন সেই যুবক ভাই যখন প্রার্থনা করল, তখন ঈশ্বর তার প্রার্থনা শুনলেন আর উত্তর দিলেন। একজন যুবকের বিশ্বাসের প্রার্থনায় ঈশ্বর কাজ করলেন। সে একটা কারখানাতে কাজ করত, তার প্রার্থনায় ঈশ্বর কাজ করলেন। আপনার দ্বারা কি করবেন না? ঈশ্বর কাজ করার জন্য আপনার সেবক হওয়ার বা পাস্টর হওয়ার বা মিশনারি হওয়ার প্রয়োজন নেই। বিশ্বাসই যথেষ্ট। আপনি যখন বিশ্বাস দিয়ে যিশুকে গ্রহণ করবেন, তখন দেখবেন ঈশ্বর আপনার জীবনের দ্বারা অন্যর জীবনে আশ্চর্য কাজ করবেন। আজকে ঈশ্বর আপনার দ্বারা কাজ করবেন। হয়তো আপনার সঙ্গে যে আছে আপনার বন্ধু, তার জীবনে একটা আশ্চর্য কাজের প্রয়োজন। আপনি বিশ্বাস করুন, ঈশ্বর অলৌকিক কাজ করবেন। তার মানে আপনার বিশ্বাসের প্রার্থনা শুনে ঈশ্বর আপনার দ্বারা আশ্চর্য কাজ করবেন। আপনি বিশ্বাস করেন? এই যে ঈশ্বরের প্রতিজ্ঞাটা, সেটা কিন্তু আপনারই জন্য। হে প্রভু, আপনি বাক্যে প্রতিজ্ঞা করেছেন, আমি সঙ্গে থাকবার অসাধারণ কাজ করব। আমি প্রশংসা করি আপনাকে, কারণ আপনি আমার সঙ্গে থাকেন। যারা এই প্রোগ্রামের সাথে জুড়েছে তাদের জীবনে আশ্চর্য কাজ করুন, তাদের ব্যবহার করুন। এই প্রার্থনা আমি যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।